নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি। দেখো বন্ধুরা, এই যে বন্ধুরা ঝিঙে দেখতে পাচ্ছ, আর এই ঝিঙে দিয়ে বন্ধুরা বানাবো আজকে ঝিঙে পোস্ত। তো বন্ধুরা, এটা কিন্তু বন্ধুরা খুবই সহজ আর কিন্তু উপকারী একটি খাবার, যেটা কিনা পোস্ত আমাদের শরীর ঠান্ডা রাখে। আর এখন কিন্তু বন্ধুরা বর্ষাকাল চললেও এখন কিন্তু খুবই গরম একটা ভাব রয়েছে। বৃষ্টি হলেও এই শ্রাবণের বৃষ্টি হলেও কিন্তু বন্ধুরা গরমের ভাগ যেন আমাদের ছেড়েই যেতে চায় না। সেক্ষেত্রে এইভাবে চটজলদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি বৃষ্টির দিনেই একদম স্বাস্থ্যকর ঝিঙে পোস্ত। বন্ধুরা, আমি এখানে ডুমো ডুমো করে ঝিঙে কেটে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার বন্ধু দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে ফোড়ন। জিরেটা হালকা বাদামি বর্ণের হয়ে গেলেই দেখো আমি এখানে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। অবশ্যই কিন্তু বন্ধুরা ঝিঙেগুলোকে কেটে নেওয়ার পরে ধুলে কিন্তু বন্ধুরা ঝিঙেতে অনেক পরিমাণে জল থাকবে ঝিঙের ভেতরে। আর যেহেতু বন্ধুরা ঝিঙেটা রসালো, সেই জন্য কিন্তু বন্ধুরা ঝিঙেটা কেটে নেওয়ার আগে ছাল ছাড়িয়ে কিন্তু বন্ধুরা গোটা ধুয়ে নিলে তাহলে ঝিঙের ভেতরে খুব একটা বেশি জল যায় না। দেখো, এটা অটোমেটিকভাবে কিন্তু বন্ধুরা নাড়তে নাড়তেই ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে, আর ঝিঙেটাও বন্ধুরা অনেকটা পরিমাণে জড়ে যাবে। দেখো, এইভাবে আস্তে আস্তে করে বন্ধুরা একটু নাড়তে হবে। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম বন্ধুরা সামান্য পরিমাণে লবণ। কারণ কিন্তু বন্ধুরা যেহেতু পোস্ত দেবো তাহলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে, আর সেই জন্য কিন্তু বন্ধুরা আমি একদম সামান্য পরিমাণে কম করেই লবণ দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এইভাবে হালকাভাবে নাড়তে নাড়তে দেখো ঝিঙেটা আমার পুরোপুরিভাবে দেখো অনেকটা পরিমাণে জড়ে যাবে, আর ওদিকে জড়ে গিয়ে দেখো ঝিঙের ভেতরে থাকা জল একদম বাইরে বেরিয়ে আসবে। দেখো কতটা ছিল আর কতটুকুই হয়ে গেছে। দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে করে ঝিঙেটা কিন্তু বন্ধুরা একদম পুরোপুরিভাবেই শুকনো করে নিতে হবে ঝিঙের জলটা। দেখ, এবার এখানে বেটে নিয়েছিলাম পোস্ত বাটাটা। এবার সেই পোস্ত বাটা আর শিল ধোয়ার জলটা আমি একসঙ্গে বন্ধুরা দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এইভাবে খুব ভালোভাবে ঝিঙের মধ্যে বন্ধুরা পোস্তটাকে আমি মিশিয়ে দিচ্ছি। দেখ, আর ঝিঙের জল আর পোস্ত যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু বন্ধুরা একদম শুকনো হলেই একদম চটজলদি বন্ধুরা রান্না হয়ে যাবে ঝিঙে পোস্ত, যেটা কিনা সবাই খেতে চায়। দেখো পোস্ত আমাদের কিন্তু ঘুম আসে যারা কিন্তু বন্ধুরা অনিদ্রাতে ভুগছেন, তারা কিন্তু বন্ধুরা রোজ চাইলে একটু করে পোস্ত খেতে পারেন। সেক্ষেত্রে ঘুমটাও ভালো হবে, আর আমাদের পেটটাও কিন্তু বন্ধুরা ঠান্ডা থাকবে। দেখো একদম সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, তবে কিন্তু বন্ধুরা এই চিনির পরিমাণটা আপনারা যে যেমন খাবেন সেই অনুপাতে দিতে পারেন। দেখো এবার এই জলটা আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা জাল দিয়ে দিয়ে শুকনো করে নিতে হবে। এতে কিন্তু বন্ধুরা ঢাকা দিলেই আরও জল বেরিয়ে যেত, সেই জন্য বন্ধুরা ঢাকা না দিয়ে দেখো কত জল বেরিয়ে গেছে। দেখো এভাবে আস্তে আস্তে করে শুকনো করে নিতে হবে। একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলেই দেখ পোস্তর একটা সুন্দর গন্ধ, আর এদিকে মিষ্টি স্বাদ, আর বন্ধুরা ঝিঙে রয়েছে খুব সুন্দর খেতে লাগবে। এটা ভাত, রুটি, পরোটা, মুড়ি সবার সঙ্গে কিন্তু বন্ধুরা অনায়াসে জমে যাবে। তো বন্ধুরা আমি এখানে একটু ঝোল ঝোল মতন একটু হালকা মতন করে নিয়েছি। দেখো খুব একটা বেশি শুকনো করলাম না, আমরা তো এটা রুটির সঙ্গে খাবো সেই জন্য। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাদের কিন্তু বন্ধুরা ঘুম হয় না, তারা কিন্তু বন্ধুরা এই পোস্ত অবশ্যই অল্প করে রোজ প্রতিদিন খাবেন, দেখবে সুন্দর ঘুম হবে, আর একদম পেটটাও খুব সুন্দরভাবে ঠান্ডা থাকবে। অবশ্যই কিন্তু বন্ধুরা একবার খেয়ে দেখবে।